এইখানে ওনাদেরকে আনার অর্থ এটাই, আপনাদের যে কোনো সমস্যা হলে ওনাদের নাম্বার হয়তো কারো কাছে থাকতে পারে, নাও থাকতে পারে, নাম্বারটা রেখে দেবেন এবং যে কোনো সময় যোগাযোগ করবেন। যদি ওনারা আপনাদের কথায় গুরুত্ব না দেয় আমাকে জানাবেন, আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করে সমাধান করবার চেষ্টা করব। আর কথা হইল, যারা নেশা করে, নেশা বিক্রি করে, ওরা যেই হোক, ওদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। ওরা যদি ভালো হয় হবে, না হলে ভালোর জন্য যা চিকিৎসা দরকার তাই আমরা দেব। একটা জিনিস জানবেন যে একজন নেশাখোর মানুষ একটি পরিবার না একটি গ্রাম নষ্ট করার মূল কারণ হতে পারে। সেই জন্য এখানে কোনো স্যাক্রিফাইস করা যাবে না। যে যেখানে আছেন এটাকে সজাগ থাকবেন। ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন আমরা এই সমাজকে অবশ্যই এই সমস্ত জিনিসের হাত থেকে মুক্ত করতে পারবো। আর যেটা আপনাদের কাছে যেটা আমাদের চাওয়া পাওয়া, অনেকেই বলবার চেষ্টা করেছে যে আমরা কোনো অভিযোগ দিলে চেষ্টার জন্য কোনো তৈরি না হয়, আপনারা দয়া করে যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমরা যেন তাতে আশ্বস্ত হই যে না, আমরা এই আইন শৃঙ্খলার সময় আপনারা যে বলে যান আপনাদের কথা এবং কাজের সঙ্গে সমন্বয় আছে, আপনারা যা বলছেন তা যেন বাস্তবায়ন হয়, এই জিনিসগুলো খেয়াল করবেন। আর আপনারা কোন প্রকার অপরাধীকে গ্রেফতার করার পরে নিশ্চিত থাকেন আমরা কোনো সুপারিশ করতে যাব না। একজন গাঁজা করতে ধরবেন, আমি চেয়ারম্যান, আমি বলবো যে ভাই ছেড়ে দেন, না তা বলবো না, কারণ তুমি ভালো হয় না, আপনি ধরছেন, ব্যবস্থা নেবেন। এই সমস্ত মানুষের ব্যাপারে আমাদের কোনো সুপারিশ নেই। এলাকার চোখে থেকে গোলমাল হতে পারে, আপনাদের এলাকার মেম্বার আছে, না পারলে আমি আসি, আমাকে বলবেন। এই নারায়ণগঞ্জ থানায় পড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা একটা জিনিস জানেন, আসলে ইউনিয়ন পরিষদ আপনারা যে পরিষদে আমাকে ভোট দিয়ে বানিয়েছেন, আপনারা হয়তো অনেকে জানেন না এবং আমরা অনেক চেয়ারম্যানরা বুঝি না। একটা ম্যাজিস্ট্রেট কিন্তু শুধু ফৌজদারি মামলা করতে পারে, মারামারি করেন, কাটাকাটি করেন, মামলা করতে পারে। আমরা কিন্তু দুটোই করতে পারি, দেওয়ানি এবং ফৌজদারি। দুটো মামলা কিন্তু আমরা নিতে পারি, শেষ করতে পারি, করতে পারি। কাজে আমাদের কিন্তু আসলে একটা পাওয়ার আপনারা দিয়েছেন, তো আমরা সেইটা প্রপার চ্যানেলে যদিও আইনগতভাবে প্রয়োগ করি না, কিন্তু করার কিন্তু সামর্থ্য সত্যি আমাদের আছে। কাজে আপনাদের যে বিচারের জন্য কোর্ট কাছারিতে যাবেন, এটা আপনাদের পরিষদ আছে, আসবেন। আপনারা একটা দিন নিশ্চিত থাকতে পারেন, আমি নির্বাচনের আগে যা বলেছি এখনো বলি, যতদিন বেঁচে আছি আপনাদেরকে বলেছি যে আপনারা যে ভোট আমাকে দিয়েছেন, সম্মানিত করেছেন, আপনাদের এই ভোটের পবিত্রতা আমি কোনোদিন নষ্ট করবার জন্য এখানে আসি নাই, নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য আসি নাই, আপনাদের মাথা বিক্রি করে আমি লাভবান হওয়ার জন্য আসি নাই। আমি দায়িত্বহীন করতে নির্বাচিত হওয়ার পূর্বে বলেছি, আজকে বলে যাই, আগেও বলেছি, যদি কোনদিনকে প্রমাণ করতে পারেন আপনাদের কাজের বিনিময়ে আপনাদের এই সন্তান 10টি টাকা কারো কাছ থেকে ঘুষ গ্রহণ করেছে, প্রমাণ যেদিন করবেন তার পরের দিন আমার পদত্যাগ পত্র আপনাদের পায়ের কাছে জমা দিয়ে বিদায় নিয়ে চলে যাব। বাকি জিন্দেগিতে আপনাদের কাছে কোনো রাজনীতির কথা নেই, বাকি জিন্দেগিতে আর আসবো না। তাহলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আমি এই কাজগুলো করবার জন্য এখানে আসিনি, আপনাদের সেবা করবার জন্য এসেছি। যতদিন আছি হয়তো আমি আপনাদের সকল কাজ করে দিতে পারবো না, কিন্তু আমার কথায় আমার কাজে কেউ কষ্ট পাবেন এটা আমি কোনোদিন চাই না, এটা আমি করব না। বিশেষ করে হামিদপুরের মানুষ, আপনাদের কাছে আমি ঋণী, আপনাদের কাছে আমি নত জানো। যতদিন বেঁচে আছি আপনাদের কাছে আমি এই কথাটি বলে যেতে চাই যে আমার গায়ের চামড়া দিয়ে আপনাদের এই গ্রামের মানুষের জুতা বানালে আমার ঋণ পরিশোধ হবে না। আপনারা অভিভাবক, আমাকে শাসন করার অধিকার আপনাদের আছে। যদি কোনো জায়গায় কোনো ভুল দেখেন আপনাকে আপনার অভিভাবকের জায়গা থেকে আমাকে শাসন করবেন। আমি আপনাদের কথা সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো মানসিকতা নিয়ে সবসময় চলবার চেষ্টা করি। আমি আপনাদের এই গ্রামের সকল মানুষের প্রতি আমার একটা আস্থা আছে যে এই গ্রামের মানুষ এই এলাকার সম্মান রক্ষা করবার জন্য সকলেই আপনারা সচেষ্ট থাকবেন। আর বিশেষ করে আপনারা জানেন আইন শৃঙ্খলা রক্ষায় যিনি যারা আছে, বর্তমানে আমাদের যিনি ওসি সাহেব, আমাদের যিনি এই সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনি অন্য সময়কার ওসিদের তুলনায় এই ওসি সাহেব একটি ব্যতিক্রম ধর্মী মানুষ। আপনারা যে যখন যেভাবে যাবেন আমার কথা না পরীক্ষা করে দেখবেন যে আপনার কাজের জন্য আপনি গেলে যদি আপনাকে সম্মান না করে, কথা না শুনে, আপনার কাজ না করে, তাহলে আমাদেরকে জানাবেন। আপনার কথা মতো ওসি সাহেবের কাছে গিয়েছিলাম, আমার কথা শুনে নেয়, আমার কাজটা করে দেয়, তারপরে আপনার সঙ্গে আমি যাব। আমাকে প্রথম নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আপনি গেলে আপনার কথায় তিনি কাজটা করে দেবেন। আমরা ভাগ্যবান যে আমরা একজন নির্বাহী অফিসার পেয়েছি। আপনারা যদি কেউ ওনার কাছে গিয়ে থাকেন অথবা উনি যদি আপনার কাছে কোনো সময় বসে থেকে কথা শুনে থাকেন,
আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং তিনি আইনের পক্ষের মানুষ। আইন অমান্যকারীর সঙ্গে তিনি কোনো আপোষ করেন না। তিনি আমাদের অভিভাবক, তিনি দিক নির্দেশনা দেন। আমাদের সকল কাজের দায়িত্ব নিয়ে তিনি দায়িত্ব সহকারে আমাদেরকে কথা বলেন এবং আমরা তার দিক নির্দেশনায় পথ চলে এবং চলবার চেষ্টা করি। তিনি একজন অত্যন্ত